আচ্ছা, যারা আপনারা এখনো অন্নপূর্ণা যোজনার আবেদন করেননি বা যারা আবেদন করেছেন, সবার মনের মাঝেই একটা কনফিউশন রয়েছে যে একই পরিবারের একাধিক ব্যক্তি কি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কিংবা একই পরিবারের একাধিক ব্যক্তি কি অন্নপূর্ণা যোজনার আবেদন করতে পারবে। এবং পাশাপাশি আরও একটি বিষয় দেখা গেল, কারো পরিবারের অবিবাহিত মেয়েরা যারা রয়েছেন, যারা এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চাচ্ছেন, তারা কি আবেদন করতে পারবেন। এই সমস্ত অনেক কিছু তথ্য আমাদের হাতে এসছে, সেগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তো দেখুন, প্রথম কথা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার জন্য একটা মাত্র ফর্ম একটা পরিবারের জন্যই যথেষ্ট, কারণ একটি ফর্মের মধ্যেই কিন্তু আপনার পরিবারের সকলের তথ্য দেওয়ার ব্যবস্থা রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার পরিবারে যতজন যোগ্য মহিলা রয়েছেন, ধরুন আপনার পরিবারে কারো মা এবং মেয়ের বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয় এবং সে যদি অবিবাহিতও হয়, তবেও কিন্তু সেক্ষেত্রে সে আবেদন করতে পারবে। তবে সেক্ষেত্রে তার জন্য কিন্তু আলাদা করে কোনো ফর্ম নেওয়ার প্রয়োজন নেই। সেই একই পরিবারের ফর্মের মধ্যেই কিন্তু তার তথ্য দিয়ে পাশে তিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন কিনা সেটা তিনি উল্লেখ করে দেবেন। পাশাপাশি একইভাবে অনলাইনের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম থাকছে। তবে যেটা বিষয়, তো অন্নপূর্ণা আবেদন করার জন্য আপনার পরিবারের যতজন মহিলাই থাকুক না কেন, যারাই যোগ্য, প্রত্যেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবে। এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম নেওয়ার বা ফিল আপ করার কোনো দরকার নেই। তবে সেই সঙ্গে প্রত্যেকটি মহিলাকেই কিন্তু এই যে যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা কিন্তু থাকতে হবে। কি যোগ্যতা? আমরা যেটা জানি 25 থেকে 60 বছর বয়স হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অনলাইন অথবা অফলাইন যেভাবেই আবেদন করেন না কেন, আপনাদের যে সমস্ত তথ্য এবং নথিপত্র যাচাই করেই অ্যাপ্রুভ হলেই তবেই আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তবে যারা অবিবাহিত রয়েছেন, যাদের বয়স 25 বছর পেরিয়ে গেছে, তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। এবং তাদের ক্ষেত্রেও নিয়ম কিন্তু একই থাকছে। যে সমস্ত মহিলারা সদ্য নতুন বিয়ে হয়েছে, যাদের ঠিকানা বা এখনো তারা সাময়িকভাবে বাবার বাড়িতেই বসবাস করছেন বা ঠিকানা এখনো বাবার বাড়িরই রয়ে গেছে, তারা কিন্তু আপনারা বাবার বাড়ির ঠিকানা বা আপনার যে বাবার বাড়ির ফ্যামিলি রয়েছে সেই ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়েও আবেদন করতে পারেন। এবং যদি আপনাদের ঠিকানা সমস্ত কিছু শ্বশুরবাড়ির এখানে আপডেট হয়ে যায়, সমস্ত কিছু এখানের হয়ে যায়, শ্বশুরবাড়ির হয়ে যায়, তবে আপনারা সেক্ষেত্রে শ্বশুরবাড়ির থেকেও আবেদন করতে পারেন। তবে এই ক্ষেত্রে একটি বিষয় যেটা আপনাকে মাথায় রাখতে হবে, একই পরিবারের জন্য একটি ফর্ম হলেও কিন্তু প্রত্যেকজন সদস্য যারা এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন বা সবারই কিন্তু আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক থাকা কিন্তু আবশ্যক। তো এবার সর্বশেষ কথা, একই পরিবারের একজন ব্যক্তি থাকুক কিংবা দুজন ব্যক্তি থাকুক, যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, তাদের একটা ফর্ম ফিল আপ করলেই হবে। তারা যদি প্রকৃত অর্থে যোগ্য হয় এবং তাদের সমস্ত কাগজপত্র সমস্ত কিছু যদি ঠিক থাকে এবং সমস্ত কিছু ভেরিফিকেশনের পর তারা অ্যাপ্রুভ হয়ে যাবেন এবং তারপর কিন্তু তারা প্রতি মাসে 3000 টাকা করে পাবেন। ধন্যবাদ বন্ধুগণ, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য। অবশ্যই আমাদেরকে ফলো করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন পরবর্তী নিত্য নতুন আপডেটসের জন্য।